আচ্ছা স্যার শোনো, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হলো, আমরা এতদিন কি পিথাগোরাসের উপপাদ্যটা কি স্যার? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কাকে বলে স্যার? যার একটা কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্রমাণ করা, তাই না? এটা তো পিথাগোরাসের উপপাদ্য ছিল। আর এখানে বলা হয়েছে যে কোন ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়, তাহলে প্রমাণ করো যে শেষের বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। বোঝো নাই আমার কথা? একটা সমকোণী ত্রিভুজ, একটা ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমরা কি প্রমাণ করি স্যার? বিশেষ নির্বাচন, দাঁড়াও, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি। আচ্ছা আমাদের কোশ্চেনে এর আগে কি দেওয়া থাকতো? পিথাগোরাসের উপপাদ্যে আমরা যে প্রমাণটা করেছি, আমাদের কি দেওয়া থাকতো স্যার? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। কার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটা কোণ 90 ডিগ্রি, তাই না? এটা দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। আমরা কি প্রমাণ করছি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কিন্তু এই বিপরীত উপপাদ্য হলো, তোমার এইখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দেওয়া আছে। কি দেওয়া আছে? তোমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। এই ত্রিভুজের একটা কোণ, কথাটা কি বুঝাতে পারলাম? কি বলছি বলো তো দেখি আবার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হলে প্রমাণ করো, কোশ্চেনে লেখা আছে শেষোক্ত বাহুদ্বয়। শেষোক্ত মানে কি? অতিভুজ বাদ দিয়ে লাস্টের যে দুইটা বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। আচ্ছা তাহলে পিথাগোরাসের উপপাদ্যে 90 ডিগ্রি দেওয়া থাকতো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার প্রমাণ করতাম। কি প্রমাণ করতাম? দেওয়া থাকতো কি? একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি দেওয়া থাকতো। আমরা কি প্রমাণ করছি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আর বিপরীত উপপাদ্যে কি দেওয়া আছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হলে প্রমাণ করো যে কোণ সি সমান কয় সমকোণ স্যার? এক সমকোণ না 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এ কি দেওয়া আছে বলো? এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হলে প্রমাণ করতে হবে যে, কি করতে হবে? যে প্রমাণ করতে হবে যে কোণ সি সমান কত ডিগ্রি স্যার? এক সমকোণ বা 90 ডিগ্রি। একটা লিখলেই হয়। এটা কি বুঝছো সবাই? বুঝছো না? আচ্ছা এর প্রমাণটা যথেষ্ট কিউট স্যার, আসলে কিউট, সুন্দর। দেখো আচ্ছা এখানে দেখো, এমন একটা ত্রিভুজ ডিইএফ আঁকি। এমন একটা ত্রিভুজ, আচ্ছা দেখো এমন একটি ত্রিভুজ, হ্যাঁ দাঁড়াও, ডিইএফ আঁকি। ত্রিভুজটার নাম কি? ডিইএফ আঁকি, যার এই কোণ এফ সমান 90 ডিগ্রি। কোণ এফ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এফ সমান 90 ডিগ্রি। ইএফ বাহুটা কার সমান? ইএফ বাহু সমান সমান বিসি। এবং এই ডিএফ বাহুটা কার সমান স্যার? এসি এর সমান। এটা কি বুঝছো? তাহলে কি বলছে বলো তো? আঁকি যার, এখানে যার কথাটা লিখবা, যার। আচ্ছা এমন একটা ত্রিভুজ ডিইএফ আঁকি যার কোণ এফ সমান কয় সমকোণ? 90 ডিগ্রি। ইএফ বাহুটা কার সমান হবে? ডিএফ বাহুটা কার সমান হবে? এসি বাহুর সমান। আবার বলো, এমন একটা ত্রিভুজ ডিইএফ আঁকি যার কোণ এফ সমান 90 ডিগ্রি, ইএফ বাহুটা বিসি বাহুর সমান, ডিএফ বাহুটা এসি বাহুর সমান। আবার বলো কি বলছে? এমন একটা ত্রিভুজ ডিইএফ আঁকি যার কোণ এফ সমান এক সমকোণ, ইএফ বাহুটা কার সমান? বিসি বাহুর সমান, ডিএফ বাহুটা কার সমান? এসি বাহুর সমান। বুঝছো না এটা? আচ্ছা এখন দেখো তো এই ত্রিভুজ ডিইএফ এ প্রমাণ, যেহেতু ত্রিভুজ ডিইএফ এ এই কোণ এফ সমান কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি না? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে বলো তো? পিথাগোরাসের
উপপাদ্য অনুসারে। কি অনুসারে? উপপাদ্য অনুসারে। কি লিখতে পারি বলো? অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে কি? ডি স্কয়ার যোগ ডি স্কয়ার ইকুয়াল টু ডিএফ স্কয়ার যোগ ইএফ স্কয়ার না? আচ্ছা, এখন এই ডিএফ বাহুটা কার সমান স্যার? দেখো তো, ডিএফ বাহুটা কার সমান? ডিএফ বাহুটা কার সমান? তাহলে এসি স্কয়ার। ইএফ বাহুটা কার সমান? বিসি স্কয়ার। লিখতে পারি ডিএফ বাহুটা এসি বাহুর সমান, ইএফ বাহুটা বিসি বাহুর সমান। দেখো তো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আবার কার সমান? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কার সমান? এবি স্কয়ার। এখন উভয় পাশ থেকে স্কয়ার আর স্কয়ার বাদ দিতে পারি না? উভয় পাশ থেকে স্কয়ার আর স্কয়ার বাদ দিতে পারি কিনা? তাহলে ডি সমান সমান কি বের করলাম? এবি। ডি সমান সমান কি বের করছি? বিষয়টা কি বুঝছো? আচ্ছা আবার বলি, এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল না? কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য কি হবে? অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। বুঝছো না? আমাদের এখানে ডিএফ বাহুটা কার সমান? এসি বাহুর সমান। এফ বাহুটা কার সমান? আচ্ছা, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কার সমান স্যার? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কার সমান? এবি স্কয়ার। উভয় পাশ থেকে যদি আমরা স্কয়ার বাদ দিই তাহলে ডি আর এবি কি পরস্পর? লিখতে পারি? আচ্ছা, এক নাম্বার ত্রিভুজটার নাম বলো এখন। এক নাম্বার ত্রিভুজটার নাম কি স্যার? ত্রিভুজ এবিসি। দুই নাম্বার ত্রিভুজটার নাম বলো? ডিইএফ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এখন কে বলবা? তুমি বলো প্লিজ। বলার কি আছে স্যার? এবিসি ত্রিভুজের এসি বাহু সমান কোন বাহু বলো? এসি বাহু সমান এই ত্রিভুজের কোন বাহু? এসি সমান ডিএফ, এটা তো বলাই আছে তাই না? আচ্ছা, বিসি সমান কোন বাহু? এফ না? কিছুক্ষণ আগে কি প্রমাণ করছে স্যার? এবি সমান কোন বাহু? এবি সমান ডিই বাহু না? তিনটা বাহু সমান, এটা তো বলাই আছে কোশ্চেনে যে এসি বাহুটা কার সমান? ডিএফ বাহুর সমান। বিসি বাহুটা কার সমান? এটা সমান করে তো এটা আঁকছি তাই না? এরপর এবি বাহু সমান কোন বাহু স্যার? ডিই বাহু। তাহলে প্রথমটার তিনটা বাহু, সেকেন্ডটার তিনটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হবে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। সর্বসম মানে কি স্যার? সবকিছু সমান না? তাহলে কি আমরা বলতে পারি কোণ সি আর কোণ এফ পরস্পর সমান? কোণ সি সমান সমান কোণ, লিখতে পারি না? লিখতে পারি। যেহেতু কোণ এফ সমান কয় সমকোণ স্যার? কোণ এফ সমান, আবার বলি কোণ সি আর কোণ এফ পরস্পর সমান। যেহেতু কোণ এফ সমান এক সমকোণ না? এটা কোথায় লিখছি স্যার আমরা? এই যে অঙ্কনে, এই যে কোণ এফ সমান 90 ডিগ্রি। সুতরাং কোণ সি সমান কয় সমকোণ লিখতে পারি? কোণ সি সমান এক সমকোণ। প্রমাণিত। হ্যাঁ বললাম না? অনেক কিউট একটা উপপাদ্য। হ্যাঁ, এটা বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, আরেকবার একটু আমি সামারি করি। এখানে কি দেওয়া আছে? বিপরীত উপপাদ্য মানে কি স্যার? অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার হলে প্রমাণ করো যে লম্ব আর ভূমির অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি লিখবা? মনে করি এবিসি একটি ত্রিভুজ। মনে করি ত্রিভুজ এবিসি এ অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার সমান সমান কি হবে স্যার? ভূমি স্কয়ার। প্রমাণ করতে হবে যে কোণ সি সমান কত ডিগ্রি? এক সমকোণ। আচ্ছা, এমন একটা ত্রিভুজ ডিএফ আঁকি যার ইএফ কার সমান হবে স্যার? ডিএফটা কার সমান হবে? এসি এর সমান না? ইএফটা বিসি এর সমান, ডিএফটা এসি এর সমান। আচ্ছা, এরপর কি হবে স্যার বলো তো? যে আমাদের এইটার ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করবা। পিথাগোরাসের উপপাদ্যটা কি স্যার? লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা? ডি। ডিএফ স্কয়ার যোগ ইএফ স্কয়ার। আচ্ছা, ও বলবে স্যার ডিএফ বাহুটা কার সমান? ডিএফ বাহু কার সমান? এসি বাহুর সমান। ইএফ বাহু কার সমান? বিসি বাহুর সমান। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কার সমান? উভয় পাশ থেকে স্কয়ার কি বাদ দিতে পারি? শিওর? যাক, ডি সমান সমান এবি। তাহলে এখন দুইটা ত্রিভুজের নাম বলো। দুইটা ত্রিভুজের নাম বলো। এবিসি, এই দুইটা ত্রিভুজের কে কে সমান? এবি এসি সমান ডিএফ, তারপর এবি সমান ডি। ত্রিভুজটা কি হবে? সর্বসম। সর্বসম কাকে বলে?
সবকিছু সমান। সবকিছু সমান হলে সি কোণ আর এফ কোণ সমান বলতে পারি? মাথা না দেখায় মুখ দিয়ে বলতে হয়, মুখ দিয়ে। সি কোণ আর এফ কোণ সমান, কি বলছে? আচ্ছা, আমাদের সি কোণ এফ কোণ কয় সমকোণ ছিল স্যার? তাহলে সি কোণটা কয় সমকোণ হবে? এক সমকোণ হবে।